হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে যাচ্ছি ভাওয়াল মির্জাপুর বাজার থেকে কারখানা বাজারের গন্তব্যে। হাই গাইস, হ্যালো গাইস, এইখানকার পরিবেশ আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দেখুন, আমাদের জেলে ভাইয়েরা খামারে মাছ ধরছে। গাইস, এই দেহ আমাগো গাইসা বানরের কাম দেহ। ওরা বট গাছের লতা পাতারির ছাড় দিতেছে না, ওরা দড়ি বানিয়ে এনে ঝুলতেছে। মানে যত ধরনের গাইসা বানর আছে সব আমাগুলোকে ঘোরাঘুরি করে। তো এই যে দেখবার পারতেছে এমপি সাপ ঝুলা রয়েছে। গাইস, এই যে এখন আবার সবগুলা এনে দাঁড়ায় রয়েছে কি লিগা জানো? এখন কুশিল চুরি করার প্ল্যান প্রোগ্রামিং করতেছে। ওগো এই দেহ, এই যে আমার শিষ্যরে পাঠাইছে ওরা কুশল চুরি করবার লিগা। এই দেহ শিষ্য জ্ঞাত আছে, শিষ্য খুব ভয় আছে যে মাইকটার খাইনি কি। তো এই দাও ফাইনালি গাইস, আমার শিষ্য এই যে কুসুর ভাঙ্গা নিয়ে আইতেছে। এই দাও আর এই সাইডে তো বগে মারামারি করে। এই তো ফাইনালি শিষ্য তিনটা কুসুর ভাঙ্গা নিয়ে এসে আর তো আনতে না আনতে পোলাপানের অবস্থা, মানে চুরি করার সঙ্গে একজন গেল না, আমার শিষ্যরে পাঠাইলো। আর এই ধর এরা হন করে কি, মানে কুসুল নিয়ে আসার পরে যার যার মতন ভাগাভাগি করে খেয়া ভালো। শিষ্য ডেট ফেল খাই মাইরা লাইছে আজকে। এই যে শিষ্যর আজকে ডেট ফিল স্পিড খাওয়াইছি, ফেলে সিট খানে মাথা করে তো আমার কিন্তু কিডনি মিডনি ড্যামেজ হয়ে গেছে আজকে, ঠিক আছে? ডেট ফেল একটা স্পিড খেয়েছি। এখন দর্শক কীভাবে আর কি তোমার ঘুমো যে গ্যাঞ্জাম ওভার নই সেল, কিন্তু খালি গ্যাঞ্জামটা করি নাই গাইস, কারণ কি সবাই আমার ফ্যান ফলোয়ার শিষ্য বেড়ায়। সুপ্রিয় দর্শক, তো ফাইনালি আমরা 5 থেকে 7 কিলো হেঁটে ফেলছি। তো এখনও আমাদের কারখানা বাজার পর্যন্ত যেতে আরও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের পথ রয়েছে। তো আমরা এখন এই যে সবাই হেঁটে যাচ্ছি, তো সবাই কিন্তু এখন ক্লান্ত। তো এই যে আমার বড় ভাইয়ের অবস্থা দেখবার পারতেছেন, পিছনের শার্টের অবস্থা। তো ভাই, এখন আপনার ফিলিংসটা কি আজকে এত দূর হাঁটাহাঁটি করে? আর আমাদের যে এমপির ফিলিংস কি? অসাধারণ। অসাধারণ। আসলে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার মজা আলাদা, সেটা বাইকে হোক, প্রাইভেট কারে হোক, আর হেঁটেই হোক। আসলে সবাই মিলে একসাথে খাওয়ারও মজা আলাদা, একসাথে ঘোরাঘুরি করারও মজা আলাদা। তো তোমরা পাশেই থাকো, আমরা সামনে কারখানা ব্রিজের ওইখানে যেয়ে তোমাদেরকে ফুটেজ দেখাবো। তো গাইস, এই যে আমাদের পিছনে যে ট্যামারুকে দেখতে পাচ্ছ, তো আজ জীবনে প্রথম ট্যামার এত কিলোমিটার হাঁটলো। আর এই যে আমাদের এখানে নষ্ট, আমরা বড় ঢাকায় গেছি, গাড়িটা কি মনে করছে স্বাভাবিক, এটা হবা কিছু ধরাইলাম। ফিলিংসটা কি আজকে এত দূর হাঁটাহাঁটি করে? আজকে কোনো রকম লাগতেছে না, হাঁটা যাবে। মানে যে আমাকে যে ডেট ফেল মাল খাওয়াইলো, তুমি কিছু করলে না যে? আমরা কি আমাকে থেকে খেলে যাওয়া হয়, আমরা গেছিলাম একটু প্রচার করবার নিয়ে গিয়ে ওরা ডেট মাল খায় একটা সিটে পড়ে। এটা কিন্তু গাইস ডায়াবেটিসের রোগী। এই দেখো কত সুন্দর একটা মসজিদ। তো যখন এখনো ওয়াক্ত হয় নাই, এই কারণে আমরা মসজিদে নামাজ আদায় করলাম না। তো এই মসজিদে কারা কারা নামাজ পড়ে থাকো, তো তারা কমেন্ট করতে পারো। এই যে সবাই মুখে পানি দিচ্ছে। তো গাইস, আমিও কিন্তু অনেক ক্লান্ত। তো এই মসজিদে আসলাম একটু রেস্ট করবো, তারপরে মুখে পানি দেবো, দেওয়ার পর আমরা আবার হাঁটবো। তো তোমাদেরকে কারখানা বাজারের ওইখানে যে আমি তোমাদেরকে মূল যে ভিউটা দেখাবো। গাজীপুরের ভেতরে যারা তোমরা আসছো, কেউ এরকমভাবে আমাদের মতন হেঁটে কারখানা ব্রিজ পর্যন্ত গিয়েছো কিনা কমেন্টে জানাতে পারো। কারণ কি আমরা এখানে 8 জন, আমরা এর আগে তোমরা আমাদের ব্লগে দেখছো যে আমরা ভাওয়াল মির্জাপুর থেকে হেঁটে আমরা সাকাশ্বর ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম। আর আজকে আমরা ফাইনালি, আমরা ওই দিন নিয়োগ করেছিলাম যে আজকে আমরা কারখানা বাজার পর্যন্ত যাব। তো সেই গন্তব্যের লক্ষ্যে মোটামুটি আমরা পৌঁছে গেছি, প্রায় 2 কিলোমিটারের পথ আর বাকি রয়েছে। তো পাশে থাক। তো গাইস, ফাইনালি আমরা এখন কারখানা বাজার আমরা ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে তোমরা দেখছো আমরা এখানে আসার কথা বলে আসতে পারি না, কারণ কেমন এনার্জি ছিল না। কিন্তু আজকে ফাইনালি আমরা কমপক্ষে 10 কিলোমিটার হাঁটার পরে আমরা এখন কারখানা বাজারের এই রেল লাইনে আসছি। তো সামনে কারখানা বাজার ব্রিজ, তো তোমরা এদেরকে দেখাবো কারখানা ব্রিজটাকে, যে ভিউটা কীরকম।
তো গাইস ফাইনালি আমরা কারখানা বাজারের সামনে আমাদের ব্রিজ, আর এইখানে যে একটা গাইস বাতাস, মনোমুগ্ধকর একটা বাতাস। তো তোমরা একটু দেখো যেটার মানে ভিউ পুরো অসাম গাইস একেবারে। তো তোমরা গাইস কমেন্টে জানাবা যে আমাদের মতন করে কেউ হেঁটে কারখানা বাজার পর্যন্ত কেউ আসছো কিনা। তো মির্জাপুর থেকে প্রায় কারখানা বাজার পর্যন্ত কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটারের পথ আমরা হেঁটে আসলাম। আর আসার পর যে অনুভূতিটা গাইস মানে বলে বোঝানোর মতন না, শরীর ক্লান্ত কিন্তু এরকম মনোমুগ্ধকর বাতাসে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করে প্রচণ্ড পরিমাণ ভালো লাগতেছে গাইস। আর এই যে আমার ছোট ভাই কিন্তু গর্ভবতী প্রকৃতি অনুভব করে। আর ওই যে ওইখানে একটা ছোট ভাই বাজার আছে। আর এই যে আমার শিষ্য, আর আমাদের এই যে ট্যামারও কিন্তু ছবি তুলে দিতেছে, আর ওই যে নষ্ট কিন্তু ছবি তুলতেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।